এই ভিডিওতে ঢাকা বোর্ড 2025 সালে আসা কারেক্ট ফর্ম অফ ভার্ব, রাইট ফর্মস অফ ভার্ব নিয়ে আলোচনা করব। দেখো, এখানে আমি প্রশ্নটা লিখে দিলাম। 2025 সালে রাইট ফর্মস অফ ভার্ব থেকে 7 মার্কের প্রশ্ন আসে। টোটাল 14টা প্রশ্ন আসে। আমি প্রথমেই এখানে 6টা প্রশ্ন লিখলাম এবং পরবর্তীতে আমরা বাকি 8টা প্রশ্নের উত্তর করব। এই প্রশ্নটা ছিল ট্রুথ এবং লাই নিয়ে। দেখো, প্রশ্নটা হলো, ইন দিস ওয়ার্ল্ড ট্রুথ রেইন ওভার ফলসহুড, দোজ হু আর অলওয়েজ ইন দ্য হ্যাবিট অফ স্পিক দ্য ট্রুথ রেসপেক্ট এভরিওয়্যার, but those who are involved in telling lies shine in life. That is why we see that many great men in the history used to preach truth among their countrymen. Be truthful is essential for our society. এটা আমাদের প্রশ্ন ছিল। এই প্রশ্নে আমাদের অনেকগুলো টোটাল 14টা ভার্ব ছিল, যেটা সঠিকভাবে তোমাকে ব্যবহার করতে হবে। তো এটার উত্তরগুলো কিভাবে করবা? তো এটার জন্য আমাদের প্রথমে দেখতে হয় এই পুরো প্যাসেজটা কোন টেন্সে আছে। তুমি দেখো, প্রথমে পুরো সম্পূর্ণ প্যাসেজটা পড়বা, দেখবা প্যাসেজে অ্যামিজার আছে কিনা। যদি অ্যামিজার থাকে তাহলে সেটা প্রেজেন্ট টেন্স হবে, আর যদি ওয়াজার থাকে, ডিএডি থাকে, তখন সেটা পাস্ট টেন্স হবে। আমি দেখলাম এখানে একটা আর আছে, তার মানে এখন আমরা সকল উত্তরগুলো প্রেজেন্ট টেন্সে করব। কারেক্ট ফর্মস অফ ভার্ব অর্থাৎ এই রঙের প্রশ্ন উত্তর করতে গেলে তোমাকে 3টা প্রশ্ন করতে হবে। একটা হলো টেন্স কোনটি, এটা তো আমরা চিনলাম, এটা প্রেজেন্ট টেন্স। এমিজার দেখে ওয়াজার থাকলে পাস্ট টেন্স, এই দুটো থেকে যে কোনো একটা হবে, প্রেজেন্ট অথবা পাস্ট টেন্স হবে। এখন এই উত্তরটা হবে প্রেজেন্ট টেন্সে। তারপরে প্রশ্ন হবে নিয়ম কোনটি। নিয়ম কোনটি এটা বোঝার উপায় হলো, শূন্যস্থানের ঠিক আগে দেখবা কি আছে, শূন্যস্থানের ঠিক আগে দেখবা কি আছে, শূন্যস্থানের ঠিক আগে দেখবা কি আছে। ওইভাবে দেখে আমরা বলতে পারি যে নিয়ম আসলে কোনটা হয়। আমরা রাইট ফর্মস অফ নিয়মে টোটাল 10টা নিয়ম লিখে দিয়েছিলাম। সেই 10টা নিয়ম দিয়ে কিন্তু অধিকাংশ উত্তর করা যায়। তো তুমি দেখো প্রথমটা কি লেখা আছে, ইন দিস ওয়ার্ল্ড ট্রুথ। ট্রুথ হলো ইট। ইট তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আমি লিখে দিয়েছিলাম হি সি ইট থাকলে অ্যাক্টিভের সময় এস বেস হয়, আর প্যাসিভের সময় আমাদের ইজ দিয়ে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। তাহলে আমাদের 3টা প্রশ্নের 2টা উত্তর পাইলাম, টেন্স কোনটা প্রেজেন্ট টেন্স, নিয়ম কোনটা ইট। এবার 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্নটা হলো অ্যাক্টিভ নাকি প্যাসিভ। এই বাক্যটা দ্বারা সাবজেক্ট কি নিজে কাজ করলো, সাবজেক্ট কি ডোর, যে ডোর হয় নিজে কাজ যদি করে তাহলে সেটা অ্যাক্টিভ, আর যদি না করে তাহলে সেটা প্যাসিভ হবে। তো এখানে দেখো লেখা আছে ইন দিস ওয়ার্ল্ড ট্রুথ রেইন, সত্য কি করে বলতো, ওভার ফলসহুড, রাজত্ব করে। রেইন শব্দের অর্থ কি, রাজত্ব করা। তাহলে এই পৃথিবীতে সত্য মিথ্যার উপর রাজত্ব করে। এই বাক্যের অর্থটা, ইন দিস ওয়ার্ল্ড ট্রুথ রেইন ওভার ফলসহুড। ফলসহুড হলো মিথ্যা। তাহলে এই পৃথিবীতে সত্য মিথ্যার উপর রাজত্ব করে। এখন তাহলে সত্যই তো রাজত্ব করে মিথ্যার উপর, অর্থাৎ সত্য নিজে কাজ করতেছে বিদায় আমরা দেব অ্যাক্টিভ, কল্পনা করব এটা হবে অ্যাক্টিভ ভয়েসে হবে। আর অ্যাক্টিভ হলে নিয়ম অনুযায়ী হি সি ইট থাকলে এরপরে সাধারণত আমরা এস বা ইয়েস ব্যবহার করব। যদি এটা পেসিভ হতো তাহলে ইজ দিয়ে বারের পাস্ট পার্টিসিপল লিখতাম ইজ রেন্ট, কিন্তু না, এটা অ্যাক্টিভ ভয়েস। তাহলে বাক্যটা দাঁড়ালো ইন দিস ওয়ার্ল্ড ট্রুথ রেইনস ওভার ফলসহুড, এই পৃথিবীতে সত্য মিথ্যার উপর রাজত্ব করে। দ্বিতীয় বাক্যটা হলো দোজ হু আর অলওয়েজ ইন দ্য হ্যাবিট অফ স্পিক দ্য ট্রুথ। তাহলে আমরা জিজ্ঞাসা করবো, বারে বারে প্রশ্ন করব নিয়ম কোনটা, অ্যাক্টিভ নাকি প্যাসিভ। আমি দেখলাম এখানে শূন্যস্থানের ঠিক আগে আছে প্রেপোজিশন, অপটা হলো প্রেপোজিশন। তো আমাদের নিয়ম ছিল যে প্রেপোজিশনের পর বার প্লাস আইএনজি হয়, বাক্যের শুরুতে বার প্লাস আইএনজি হয়, ভার্বের পরে বার প্লাস আইএনজি হয়, উইথ আ ভিউ টু লুক ফরওয়ার্ড টু, অ্যাকাস্টম টু এর পরে আইএনজি হয়। যেহেতু প্রেপোজিশন আছে তাহলে এটা অ্যাক্টিভ প্যাসিভ দেখার উপায় নেই, আমরা সহজ নিয়মে ব্যবহার করব, ডাইরেক্ট আইএনজি ব্যবহার করে দেব। তাই উত্তরটা দাঁড়াবে দোজ হু আর অলওয়েজ ইন দ্য হ্যাবিট অফ স্পিকিং দ্য ট্রুথ। তারপরে এখানে কিন্তু দেখো শূন্যস্থানের আগে দেখবা ট্রুথ, কিন্তু এটা কমপ্লেক্স সেন্টেন্স হওয়ার কারণে এই বাক্যটার সাবজেক্টটা হলো দোজ। দোজটা কি, বহুবচন। আর বহু বচন হলে আমরা সাধারণত বেস ফর্ম ব্যবহার করব অথবা আর দিয়ে ভার্বের পাস্ট পার্টিসিপল করব। এভরিহোয়ার, দেখো দোজ হু আর অলওয়েজ ইন দ্য হ্যাবিট অফ স্পিকিং দ্য ট্রুথ, দের বহু বচনের পর বেস ফর্ম হলে রেসপেক্ট হবে অ্যাক্টিভের সময়, আর প্যাসিভের সময় হবে আর রেসপেক্টেড। এখন দেখতে হবে এই সাবজেক্টটা নিজে কাজ করলো, আমি তো বললামই তো তাদেরকে সম্মান করা হয়, তারা করে না, যেহেতু তারা সত্য কথা বলে তাদেরকে সম্মান করা হয়, এটা ভাব প্রকাশ করানো হলো, এটা প্যাসিভ ভাব প্রকাশিত হলো। তাই এখানে উত্তরটা হয়ে যাবে
আর রেসপেক্টেড, দ্বিতীয় উত্তরটা হবে, তাই উত্তরটা হবে আর রেসপেক্টেড এভরিহোয়ার। তাহলে বাক্যটা কি ছিল? দোজ হু আর অলওয়েজ ইন দ্য হ্যাবিট অফ স্পিকিং দ্য ট্রুথ আর রেসপেক্টেড এভরিহোয়ার। যারা সবসময় সত্য কথা বলে তারা সর্বত্রই সম্মানিত হয়। পরের বাক্যটা হলো বাট দোজ হু আর, কিন্তু ওই লোকগুলো ইনভলভড ইন টেলিং লাইস, যারা মিথ্যা বলাতে অভ্যস্ত, কিন্তু যারা মিথ্যার সঙ্গে জড়িত, শাইন ইন লাইফ, জীবনে তারা কখনো উন্নতি করতে পারে না। তাই এর উত্তর হবে নেভার শাইন ইন লাইফ। তাহলে উত্তর হবে নেভার শাইন, কখনো পারে না, নেভার, অথবা ডোন্ট শাইন ইন লাইফ, তারা জীবনে উন্নতি করতে পারে না, কখনো পারে না অথবা পারে না। তাহলে এখানে উত্তরটা হবে দুইটা, নেভার শাইন ইন লাইফ অথবা তুমি লিখবা ডোন্ট শাইন ইন লাইফ, যে কোনো একটা দিবা, ডোন্ট শাইন অথবা নেভার শাইন ইন লাইফ। ছিল বাট দোজ হু আর ইনভলভড ইন টেলিং লাইজ নেভার শাইন ইন লাইফ, কিন্তু যারা মিথ্যার সঙ্গে জড়িত তারা জীবনে কখনো উন্নত হতে পারে না, জীবনে কখনো উন্নতি করতে পারে না। তাহলে এটা উত্তর হবে ডোন্ট শাইন নেভার শাইন। পরের অংশটা লেখা ছিল দ্যাট ইজ হোয়াই, এই জন্যই, দ্যাট ইজ হোয়াই, এর জন্যই উই সি দ্যাট, আমরা দেখতে পাই যে মেনি গ্রেট ম্যান ইন দ্য হিস্ট্রি ইউজ টু, তাহলে ইউজ টুটা হলো এখানে মডেলস, ইউজ টুর পরে সাধারণত দুইটা হয়, বেস ফ্রম হয় নয়তোবা হয় আইএনজি, যেহেতু এখানে কোনো ধরনের প্রাইমারি অক্সিলারি নেই, অ্যামিজার ওয়াজার নেই, তাই আমরা এইখানে আইএনজি ব্যবহার করব না, এখানে আমরা ব্যবহার করব বেস ফ্রম। টু এর পরে সাধারণত বেস ফ্রম হয়, মডেলস এর পরে বেস ফ্রম হয়, যদি কখনো ইউজ টু থাকে, হ্যাভ টু থাকে, হ্যাজ টু থাকে, অট টু থাকে, গোয়িং টু থাকে, তখন এই মোডালসগুলোর পরে ক্যান, কুড, উইল, শ্যাল, শুডের পরে ভার্বের বেস ফর্ম হবে অ্যাক্টিভ হলে, না হলে বি দিয়ে ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। এখন দ্যাট ইজ হোয়াই, এই জন্যই উই সি দ্যাট, আমরা দেখতে পাই যে মেনি গ্রেট ম্যান ইন দ্য হিস্ট্রি, ইতিহাসের মহান ব্যক্তিরা, ইউজ টু প্রিচ ট্রুথ, তারা সত্য প্রচার করত, অ্যামং দিয়ার কান্ট্রিম্যান, তাদের দেশের মানুষের মাঝে। ট্রুথফুল ইজ এসেনশিয়াল ফর আওয়ার সোসাইটি, তাই বলতে পারি কি, বলো, সত্যবাদী হওয়াটা আমাদের সমাজের জন্য অপরিহার্য। তাহলে এখানে কি হবে, বাক্যের শুরুতে যখন ভার্ব হয় তখন আমরা সেখানে আইএনজি ব্যবহার করি, বাক্যের শুরুতে আইএনজি হয়, তারপর প্রেপোজিশনের পর আইএনজি হয়, ভার্বের পর আইএনজি হয়, এবং কিছু প্রেপোজিশনাল ফ্রেজ উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, কাস্টম টু, এরপরে ভার্ব প্লাস আইএনজি হবে। তাই এর উত্তর হবে বিং ট্রুথফুল ইজ এসেনশিয়াল ফর আওয়ার সোসাইটি, আমাদের সমাজের জন্য সত্যবাদী হওয়া অপরিহার্য। এই ছিল আমাদের প্রথম 6টা প্রশ্ন। চলো আমরা বাকি 8টা প্রশ্নের উত্তরটা করি। আমাদের বাকি 8টা প্রশ্ন হলো ইট হোল্ড দ্য হাইয়েস্ট ভ্যালু ইন মেকিং আওয়ার সোসাইটি বেটার, this quality consider as one of the essential factors that empower us from within. A truthful man is a trust person, and this trust builds confidence in us. Confidence makes us feel better. When we start get comfortable with the speaking the truth, we'll begin to prosper. So we should try stay away from lies. এই ছিল আমাদের প্রশ্নটা। চলো আমরা এটার সম্পূর্ণ অংশটা দেখি। এখানে ইট লেখা আছে, তো ইটের পরে তো আমরা যেহেতু এটা প্রেজেন্ট টেন্স ছিল, প্রশ্ন করতে হবে কোন নিয়ম, ইটের নিয়ম, থার্ড পারসন সিঙ্গুলার পরে এস বেস হয় অথবা ইজ দিয়ে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। এখন এটা কি নিজে কাজ করে কিনা, ইট হোল্ড দ্য হাইয়েস্ট ভ্যালু ইন মেক আওয়ার সোসাইটি বেটার, এটার অর্থটা হলো এটি সর্বোচ্চ মূল্য রাখে আমাদের সমাজকে ভালো করার কাজে। কোনটা? ওই অভ্যেসটা, সত্য বলার অভ্যেসটা, তাহলে নিজেই কাজ করে, তাই আমরা ব্যবহার করব এস বা ইএস। তাই উত্তরটা হবে ইট হোল্ডস দ্য হাইয়েস্ট ভ্যালু ইন মেক আওয়ার সোসাইটি বেটার, এটা তো প্রেপোজিশন, আর আমরা বলছিলাম যে প্রেপোজিশন পরে সবসময় কি হয়, আই এম মেকিং our society better. This quality considered as one of the essential factors that empower us from within. এই গুণটি অভ্যন্তর থেকে আমাদের ক্ষমতায়িত করার জন্য এক অপরিহার্য কারণ হিসেবে বিবেচিত। মানে বলছে যে এই গুণটা বিবেচিত হয়,
প্রশ্নটা হলো দিস কোয়ালিটি মানে এই গুণটা, সত্য বলার গুণটা, স্পিকিং দ্য ট্রুথ বলার গুণটা। তো সত্য বলার যে গুণটা, এটাকে বিবেচনা করা হয়, এটা তো আর নিজে নিজে বিবেচনা করে না, এটাও কিন্তু ইটের নিয়ম। আর ইট হলে আমরা বলছিলাম এস বাই এস হয় অথবা ইজ দিয়ে ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। এটা ছিল অ্যাক্টিভ, তাই আমরা এস দিলাম। এটা কিন্তু প্যাসিভ, তাই আমাদের এস না দিয়ে দিতে হবে ইজ এবং ভার্বের পাস্ট পার্টিসিপল, তাই এর উত্তরটা হবে ইজ কনসিডার্ড। এই গুণটিকে বিবেচনা করা হয় অ্যাজ ওয়ান অফ দ্য এসেনশিয়াল ফ্যাক্টরস, একটি অপরিহার্য কারণ হিসেবে, দ্যাট এম্পাওয়ার্স আস, যা আমাদেরকে কি করে ক্ষমতায়িত করে, ফ্রম উইথিন, অভ্যন্তর থেকে, ভিতর থেকে। আর ট্রুথফুল ম্যান ইজ আ ট্রাস্ট পারসন। এখানে পারসনটা হলো নাউন, তো নাউনের আগে সাধারণত আমরা অ্যাডজেক্টিভ ব্যবহার করব। আর একটা বারকে যখন আমরা পাস্ট পার্টিসিপল করি, অর্থাৎ ইডি যুক্ত করি, তখনই কিন্তু ওই 3 নম্বরটা হলে তখনই কিন্তু এটা অ্যাডজেক্টিভে রূপান্তরিত হয়। তাই উত্তর হবে আ ট্রুথফুল ম্যান ইজ আ ট্রাস্টেড পারসন। একটা সত্যবাদী লোক একটি বিশ্বাসযোগ্য লোক। একজন সত্যবাদী লোক, একজন বিশ্বাসযোগ্য লোক। অ্যান্ড দিস ট্রাস্ট বিল্ড কনফিডেন্স, অ্যান্ড দিস ট্রাস্ট বিল্ড কনফিডেন্স ইন আস। এখানে ট্রাস্ট শব্দটা হলো বিশ্বাস, আর বিশ্বাসের জন্য আমরা ব্যবহার করবো ইট। ইট হলে এস বাই এস হয়, তাই এখানে উত্তরটা হবে বিল্ডস হবে। অ্যান্ড দিস ট্রাস্ট বিল্ডস কনফিডেন্স ইন আস। আর এই বিশ্বাস আমাদের ভিতরে আত্মবিশ্বাস গড়ে তোলে। পরের প্রশ্নটা হলো কনফিডেন্স মেক্স আস। তো কনফিডেন্স মেক্স আস লেখা আছে, এখানে আমরা মেক পাইলাম, ডু পাইলাম, এরপরে সাধারণত ভার্বের বেস ফ্রম হয়, তাই আমরা এখানে লিখবো ফিল লিখবো। উত্তরটা হবে কনফিডেন্স মেক্স আস ফিল বেটার। এই আত্মবিশ্বাস আমাদের ভালো অনুভব করতে সাহায্য করে। হোয়েন উই স্টার্ট হলো এখানে প্রিন্সিপাল ভার্ব, মেক ডু এর মতো নয়। তাহলে স্টার্টের পরে ভার্বের পরে ভার্ব হলে সাধারণত আইএনজি হয়, তাই আমরা এখানে ব্যবহার করি গেটিং। এটা আরেকটা উত্তর হতে পারে টু গেটও হতে পারে, ওইটা আমরা বেয়ার ইনফিনিটিভ করলাম, এটাকেও বেয়ার ইনফিনিটিভ করা যায়। আমরা এখানে ভার্ব আইএনজি ব্যবহার করলাম, পার্টিসিপলে রূপান্তর করে দিলাম। When we start getting comfortable with speaking the truth, we will begin to prosper. যখন আমরা সত্য বলা নিয়ে স্বাচ্ছন্দ্য বোধ অনুভব করতে শুরু করব, ঠিক তখনই আমরা উন্নতি করতে শুরু করব। সো উই শুড ট্রাই হার্ড, তাই আমাদের কি করা উচিত? কঠোরভাবে চেষ্টা করা উচিত। টু স্টে, তাহলে উত্তর হবে টু স্টে। টু দি ইনফিনিটিভ, ট্রাই টু হয়, টুর পরে বারবার বিশ্রাম হয়। তো টু স্টে অ্যাওয়ে ফ্রম লাইস, তাই আমাদের মিথ্যা থেকে দূরে থাকতে যথেষ্ট চেষ্টা করা উচিত। এই ছিল আমাদের ঢাকা বোর্ড 2025 সালের কারেক্ট ফর্ম অফ ভার্বসের নিয়মগুলো এবং উত্তরগুলো। আমি এটার সাথে সাথে তোমাদের বাংলাগুলো আবার বলে দেব। এটা খুবই সুন্দর একটা প্যাসেজ, তোমার নৈতিকতা। এই প্যাসেজটা বাস্তব জীবনে তোমাদের জন্য, একটা দেশের জন্য, সম্পূর্ণ মানবজাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অনুচ্ছেদ বা প্যাসেজ। চলো এটার বাংলাটা আরেকবার দেখে নেই। In this world, truth reigns over falsehood. Those who are always in the habit of speaking the truth are respected everywhere. But those who are involved in telling lies never shine in life. That is why we see that many great men in history used to preach truth among their countrymen. Being truthful is essential for our society. It holds the highest value in making our society better. This quality is considered as one of the essential factors that empower us from within. A truthful man is a trusted person, and this trust builds confidence in us. Confidence makes us feel better. When we start getting comfortable with speaking the truth, we'll begin to prosper. So, we should try hard to stay away from the lies. এই পৃথিবীতে সত্য মিথ্যার উপর রাজত্ব করে। যারা সবসময় সত্য বলা অভ্যেসে অভ্যস্ত থাকে, তারা সর্বত্রই সম্মানিত হয়। কিন্তু যারা মিথ্যা বলার সঙ্গে জড়িত থাকে, তারা জীবনে কখনো সফল হয় না। এজন্যই আমরা দেখি যে ইতিহাসের অনেক মহান ব্যক্তি তাদের দেশের মানুষদের মধ্যে সত্য প্রচার করতেন। সত্যবাদী হওয়া আমাদের সমাজের জন্য অপরিহার্য।
আমাদের সমাজকে আরও ভালো করার কাজে এটি সর্বোচ্চ মূল্য রাখে। এই গুণটি অভ্যন্তর থেকে আমাদের ক্ষমতায়িত করার জন্য এক অপরিহার্য কারণ হিসেবে বিবেচিত হয়। একজন সত্যবাদী মানুষ, একজন বিশ্বাসযোগ্য ব্যক্তি, আর এই বিশ্বাস আমাদের মধ্যে আত্মবিশ্বাস গড়ে তোলে। আত্মবিশ্বাস আমাদের ভালো অনুভব করতে সাহায্য করে। যখন আমরা সত্য বলা নিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করতে শুরু করব, তখন আমরা সমৃদ্ধ হতে শুরু করব। তাই আমাদের চেষ্টা করা উচিত মিথ্যা থেকে দূরে থাকতে।